দেশে যে প্রতিরক্ষা বাহিনী এগুলো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রকে রক্ষা করবে, রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে, জনগণের অধিকারকে রক্ষা করবে। সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, মানুষকে দমন করে ক্ষমতায় থাকা, এটা কোনো সভ্য সমাজের কোনো নীতি হতে পারে না। আমরা সকলের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবো, এই ধরনের বুকের সাহস নিয়েই রাজনীতি করা উচিত সকলের। জনগণকে বাধ্য করে তাদের অধীনস্থ করার একটা কৃতদাস করার চেষ্টা করা আমি মনে করি কোনো ক্ষেত্রেই তাদের জন্য মঙ্গলজনক নয়, দেশের জন্য তো ডেফিনেটলি এটা মঙ্গলজনক নয়। দেশে যে প্রতিরক্ষা বাহিনী এগুলো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রকে রক্ষা করবে, রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে, জনগণের অধিকারকে রক্ষা করবে। সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তারা একেবারে নির্বিচারে গুলি বর্ষণ করেছে, হেলিকপ্টারের উপর থেকে গুলি বর্ষণ করেছে, তারা বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে গুলি বর্ষণ করেছে এবং সেখান থেকে তারা গুলি বর্ষণ করেছে সাধারণ জনগণের উপরে এবং বাচ্চা ছেলে মারা গেছে, গৃহিণীরা মারা গেছে, সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে। তারপরেও তাদের নিজস্ব পেটুয়া বাহিনী এবং সঙ্গে একই সঙ্গে পাশাপাশি এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের রাষ্ট্রের যারা কর্মকর্তাবৃন্দ তাদেরকে তারা ব্যবহার করেছে এই সমস্ত নৈর জনগণের উপরে গুলি বর্ষণ করার জন্য। এবং এই নির্বিচারে গুলি বর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অনেক নিরীহ মানুষ, শিশু মারা গেছে, একেবারে 17 বছর 18 বছর বয়সে প্রচুর মানুষ মারা গেছে। সমস্ত মানুষ যারা মারা গেছে তাদেরকে কেউ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ পায়নি। এখন পর্যন্ত সরকার চেষ্টা করে তাদেরকে সন্ত্রাস হিসেবে প্রমাণ করতে পারেনি। কাজে এটা বোঝাই গেছে যে, তবে আমার প্রশ্ন হলো এখানে এই নির্বিচারে গণহত্যা করা হলো কেন, কি? এবং এইভাবে নির্বিচারে এই জন্যই বলছি যে তারা যদি সন্ত্রাসী দমন করতে চায় তাহলে সন্ত্রাসীকে আগে তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে, তারপরেই না তাদেরকে প্রতিহত করার প্রশ্ন আসে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তখন তারা হেলিকপ্টার থেকে, তারা বহুতল বিশিষ্ট ছাদের উপর থেকে কিভাবে নিচে কে সন্ত্রাসী, কে ভালো মানুষ, কে পথচারী, কে শিশু, তারা কিভাবে বুঝবে? তো তার মানে হলো তারা এটাকে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দমন নিপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেই পরিস্থিতি থেকে এখনও দেশ উদ্ধার হয়নি। এখন পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। আমাদের জন্য এটা দুঃখজনক যে যারা প্রতিরক্ষা বাহিনীতে তারা দেশের প্রতিরক্ষা, দেশকে রক্ষা করবে, তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে। এটা একটা দুঃখজনক। জনগণকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা তাদের সকলের দায়িত্ব। তো সরকার নিজের গদি রক্ষার্থে যেটা করছেন এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে বিদেশে ভাবমূর্তির চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনি দেশের অর্থনৈতিক পরিবেশ অত্যন্ত নাজুক ছিল। সরকারের উচিত ছিল এই অর্থনৈতিক পরিবেশ যাতে করে সঠিকভাবে ম্যানেজ করা যায় তার জন্য সকলকে সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সরকার এই সময় এই রাজনৈতিক অস্থিরতা তৈরি করে আবার আমাদের দেশের অর্থনীতিকে নিচের দিকে নামিয়ে নিচ্ছে। এখন অর্থনীতির কারণেই সাধারণত সামাজিক অস্থিরতা হয়। এই অর্থনীতি শোচনীয় হচ্ছে, আরও রাজনৈতিক অস্থিরতা সামনে বাড়বে, আবার দমন নিপীড়ন হবে, আবার অর্থনীতি তার জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, এ থেকে বাংলাদেশের মানুষ সহসা রেহাই পাবে আমরা মনে করছি। সামনে অর্থনীতি খারাপের দিকে যাবে, সামনে মানুষের জীবনযাত্রার মান খারাপের দিকে হবে, একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। সারা বিশ্বে আমরা সন্ত্রাসী জাতি অথবা আমাদের বিভিন্নভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিভিন্নভাবে আমরা বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমাদের দুর্নাম আসবে, আমাদেরকে বিভিন্নভাবে মানুষকে কলঙ্কিত করবে। এটা আমাদের কারোর জন্য মঙ্গল হচ্ছে না।